This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলা স্বাগত দুপুরে সুপার প্রাইম টাইম নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে স্টুডিও থেকে আমি শর্মিষ্ঠা এবং দীপ এবং নিউজ রুম ও নিউজ ডেস্ক থেকে রয়েছেন সম্প্রীতি এবং মধুকল্পিতা। সবার প্রথমে একটি খবর থেকে নজর রাখতে হবে। কসবার কলেজে যে গণধর্ষণের ঘটনা ঘটেছে জানিয়ে গোটা রাজ্যে চিৎকার চলছে। সেই ঘটনা মানুষের চোখে ছোট ঘটনা, একটা ছোট ঘটনা ঘটলেই গেল রব ওঠে। কে সমালোচনা করছেন দেখবেন না, মমতার ছবি নিয়ে এগিয়ে চলুন। কি বলছেন তিনি, সবার প্রথমে সেই বক্তব্য শুনুন। একটা উগ্রপন্থী এখনো ধরা পড়েনি যারা পেহেলগাঁওতে মেরেছিল আমাদের 26 জনকে। আর বাংলার দিকে তাকান, ছোট্ট একটা ঘটনা ঘটলেই গেল রে কি সর্বনাশ। হ্যাঁ, ঘটনা তো ঘটে, নিজের ফ্যামিলিতে ঘটে। হাজবেন্ড ওয়াইফকে মেরে দিচ্ছে বালিশ চাপা দিয়ে, ওয়াইফ প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে বরকে ঠেলে দিচ্ছে পাহাড় থেকে। দিস আর দ্য ক্রাইসিস অফ দ্য সোসাইটি। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মাতৃ স্নেহে প্রত্যেকটি ঘটনাকে ট্যাকল করেন। তার নাম মমতা ব্যানার্জি। আই অ্যাপিল টু মাই ফেডারেশন বয়েজ এন্ড গার্লস, স্ট্যান্ড বিসাইড হার। কে কি গালমন্দ করছে, কে কি সমালোচনা করছে দেখবেন না, ধীর গতিতে মমতা ব্যানার্জির ছবিটাকে নিয়ে এগিয়ে চলুন। ছোট্ট ঘটনা হলে গেল রব, কোনটা ছোট ঘটনা? সবটাই। এই যে টিভির বুমটা নিয়ে তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে 10 বছর আগে ছিল না? আরজি করে ঘটনা ছোট ঘটনা না, আপনি আবার আরজি করে টেনে নিয়ে যাচ্ছেন কেন? এই চ্যানেলটা আমি চিনি, এই চ্যানেলটাকে আমি চিনি। সামান্য ঘটনা হয়েছে সেটা নিয়ে হুল হচ্ছে। একটা জিনিস বিচার করবেন, মাননীয় মুখ্যমন্ত্রী কোন ঘটনাকে এড়িয়ে গেছেন কিনা, অ্যাকশন নেননি কিনা। আরজি করে মমতা বন্দ্যোপাধ্যায় যা অ্যাকশন নিয়েছিলেন তার বাইরে সিবিআই একটা ইঞ্চি এগোতে পেরেছে? আপনি ডিবেট করুন ওখানে গিয়ে। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সৌরভ দত্ত। সৌরভ, আমিও তোমার মতন এই বক্তব্য শুনে না স্তম্ভিত। মানে রাজ্যের তৃণমূল নেতৃত্বের মুখে, মানে একজন মন্ত্রী, সেচ মন্ত্রীর মুখে যদি এই গণধর্ষণের মতো ঘটনা সামান্য ঘটনা হয়, তাহলে বুঝতেই পারছি যে সেটা নিম্ন স্তরে, মানে তৃণমূল স্তরের নেতাদের মধ্যে বা ছোট ছোট কর্মীদের মধ্যে কি প্রভাব পড়তে পারে। এই ধরনের বক্তব্য কি করে রাখলেন একজন মন্ত্রী? দেখো, নিশ্চিতভাবেই কসবা গণধর্ষণের ঘটনা নিয়ে যখন সারা রাজ্য উত্তাল, তখন বারবার একটা প্রশ্ন উঠছে যে 2011 সাল থেকে এই রাজ্যে যে ঘটনা ঘটেছে, সেটা পার্কস্ট্রিট হতে পারে, সেটা কান্দুনি হতে পারে, সেটা আরজিকর হতে পারে, সেই সমস্ত ক্ষেত্রে কড়া পদক্ষেপ করলে আজ কসবার ঘটনা ঘটতো না। এই প্রশ্ন নিয়েই তো বিরোধীরা সরব, এই প্রশ্ন নিয়েই তো বিরোধীরা পর মিছিল করছেন। আগামীকালও কসবা অভিযানে ডাক দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই একটা সময়ে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনকে অকুত ভয় হয়ে যেতে বললেন এবং তিনি বলছেন যে এটা একটা ছোট্ট ঘটনা ঘটলেই গেল রব উঠছে। আমরা নির্দিষ্টভাবে প্রশ্ন করেছিলাম কোনটা তার চোখে ছোট ঘটনা, কসবা, আরজিকর, কালীগঞ্জ উপনির্বাচনে তমন্নার মৃত্যু, কোনটা ছোট ঘটনা? তিনি কোনো ছুতমাগ রাখেননি, তিনি পরিষ্কারই বলেছেন সবটা এবং সঙ্গে তিনি তার বক্তব্য যদি শোনা যায় সেই ক্ষেত্রে তিনি বলছেন যে শিলংয়ে যে ঘটনা ঘটেছিল, যে ঘটনা নিয়ে তোলপাড় হয়েছিল সারা দেশ, যে যেখানে প্রেমিকার সঙ্গে সম্পর্কের খাতিরে স্বামীকে পাহাড় থেকে ঠেলে ফেলে দেওয়া হচ্ছে বা স্বামীকে হত্যা করা হচ্ছে সুপারি কিলার লাগিয়ে, বা এই রাজ্যের ট্যাংরার ঘটনা যেখানে স্বামীর বিরুদ্ধে, মানে দুটো ঘটনা, মানে ভিন্ন ধরনের ঘটনার সঙ্গে এই গণধর্ষণের ঘটনাগুলোকে কোথাও এক করে দিতে চাইছেন সেচমন্ত্রী মানস ভুঁইয়া। যখন এই ধরনের ঘটনা, মানে আমি কসবার ঘটনাতেই যদি দেখি, সেখানে আমরা দেখছি রাজ্যের শাসক দলের ঘনিষ্ঠ মনোজিৎ মিশ্রই মূল অভিযুক্ত। তখন এই নিয়ে যখন চর্চা, তখন রাজ্যের মন্ত্রী, তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্বের মধ্যে পড়ছেন মানস ভুঁইয়া। তিনি বলছেন এই ঘটনা ছোট ঘটনা। রাজ্যের মন্ত্রী তিনি কসবার ঘটনাকে কি বলছেন, ছোট ঘটনা বলছেন। এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনায় আসবো, তবে আরো একবার আপনাদের শোনাই তিনি ঠিক কি বলেছেন, শুনুন একবার। ছোট ঘটনা হলে গেল রব, কোনটা ছোট ঘটনা? সবটাই। এই যে টিভির বুমটা নিয়ে তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে
10 বছর আগে ছিল না আরজি করে ঘটনা ছোট ঘটনা না না আপনি আবার আরজি করে টেনে নিয়ে যাচ্ছেন কেন? এই চ্যানেলটা আমি চিনি, এই চ্যানেলটাকে আমি চিনি। সামান্য ঘটনা হয়েছে সেটা নিয়ে হুলহুল হুলহুল হচ্ছে। একটা জিনিস বিচার করবেন, মাননীয় মুখ্যমন্ত্রী কোনো ঘটনাকে এড়িয়ে গেছেন কিনা, অ্যাকশন নেননি কিনা। আরজি করে মমতা বন্দ্যোপাধ্যায় যা অ্যাকশন নিয়েছিলেন তার বাইরে সিবিআই একটা ইঞ্চি এগোতে পেরেছে? আপনি ডিবেট করুন ওখানে গিয়ে। শুনলেন রাজ্যের মন্ত্রী, তিনি ঠিক কি বলছেন তার বক্তব্য আপনাদের শোনালাম। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সিজার মণ্ডল রয়েছেন। সিজার, এর আগেও আমরা দেখেছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একাধিক মন্তব্য করেছেন। যখনই রাজ্যে কোনো ধর্ষণের ঘটনা ঘটে গিয়েছে তখনই তিনি একেবারে সাংবাদিক সম্মেলন করে তিনি ব্যাখ্যা দিয়েছেন। আর রাজ্যের মন্ত্রী তার গলাতেও এবারে একই ধরনের সুর। ছোট ঘটনা, মহিলাদের নিরাপত্তা তাহলে কোথায় থাকছে? দেখো, আজকে এরকম একজন ভেটারেন পলিটিশিয়ান মানস ভূঁইয়া, এই রাজ্যের অত্যন্ত পুরনো একজন পলিটিশিয়ান, রাজ্যের সেচ মন্ত্রী, তিনি যে ভাষায় এটাকে ছোট ঘটনা বললেন, সেই জায়গায় দাঁড়িয়ে একটা প্রশ্নই উঠতে পারে, তার নিজের দলের এই ঘটনার পর তার নিজের দলের অধিকাংশ নেতা নেত্রী তারা মারাত্মকভাবে এই ঘটনার সমালোচনা করছেন। তার কারণ শিক্ষাঙ্গনের মধ্যে এই ঘটনা ঘটেছে এবং অভিযুক্ত হচ্ছেন ছাত্র সংসদের একজন নেতা। অর্থাৎ কোথাও তার দলের মধ্যেই তার তৃণমূল ছাত্র পরিষদেরই একাধিক শীর্ষ নেতা এই মন্তব্য করছেন যে কোথাও রক্ষকই ভক্ষক। আর সেখানে দাঁড়িয়ে সেচমন্ত্রীর এই মন্তব্য কোথাও ওই বিষয়টাকে তৃণমূলের অন্দরে একটা কথা প্রচলিত আছে, শীর্ষ নেতৃত্বর প্রশংসা করলে সেই নেতা বা নেত্রীর নম্বর বাড়ে। সেই নম্বর বাড়াতে গিয়ে কার্যত সেচমন্ত্রী মানস ভূঁইয়া দলেরই কিন্তু অস্বস্তি আরও বাড়িয়ে তুললেন। কারণ এই মন্তব্য আদৌ আজকের দিনে দাঁড়িয়ে এই পরিস্থিতিতে তার দল সেটাকে কি এন্ডোর্স করতে পারবে, না উল্টে মারাত্মকভাবে অস্বস্তিতে ফেলে দিল গোটা তৃণমূলকে? একেবারে এটাই সবথেকে বড় প্রশ্ন। তুমি থাকো আমাদের সঙ্গে সিজার। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। যখন কসবার এই গণধর্ষণ ঘটনা, সেই ঘটনা নিয়ে যখন গোটা রাজ্যে নিন্দার ঝড় উঠেছে, তখন রাজ্যের এক মন্ত্রী তিনি কিনা বলছেন এটা ছোট ঘটনা। কি বলবেন এই বিষয়ে? মানসবাবুর মস্তিষ্কে সেচের জল দিতে হবে এবং আপনারা ব্যবস্থা করুন ওই ঘাটাল মাস্টার প্ল্যান না হওয়ার ফলে ঘাটালে যে বন্যা পরিস্থিতিতে যে জল জমেছে সেই জলই দিতে, নালা নর্দমার জলও আছে তার সঙ্গে, তাহলে ওনার মস্তিষ্কের যে বিকৃতি সেই বিকৃতি স্বাভাবিক হবে। তবে উনি কি কারণে বলেছেন? উনি বলেছেন যে তার মালিক তিনি পার্কস্ট্রিট কাণ্ডকে ছোট ঘটনা বলেছেন। তার মালিক অতীতে ধর্ষিতা মানে ধর্ষণের শিকার যিনি হয়েছেন তাদের চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন, তাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছেন ধর্ষক এবং ধর্ষিতা। তো এখন তো সেই প্রতিযোগিতায় কে ঘটনাটিকে ছোট্ট ঘটনা বলবেন, অর্থাৎ তার মালিকের লাইন ফলো করবেন, সেটা নিয়ে তৃণমূলের মধ্যে প্রতিযোগিতা ছিল। মানসবাবুকে অভিনন্দন, সেই প্রতিযোগিতায় তিনি প্রথম পুরস্কার পেয়েছেন। একেবারে ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। আপনাদেরকে আরো একবার শোনাই মানস ভূঁইয়া রাজ্যের মন্ত্রী তিনি ঠিক কি বলেছেন, তার কি বক্তব্য ছিল, আরো একবার আপনারা শুনুন। একটা উগ্রপন্থী এখনো ধরা পড়েনি যারা পেহেলগাঁওতে মেরেছিল আমাদের 26 জনকে। আর বাংলার দিকে তাকান, ছোট্ট একটা ঘটনা ঘটলেই গেল 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 রে, কি সর্বনাশ। হ্যাঁ, ঘটনা তো ঘটে, নিজের ফ্যামিলিতে ঘটে। হাজবেন্ড ওয়াইফকে মেরে দিচ্ছে বালিশ চাপা দিয়ে, ওয়াইফ প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে বরকে ঠেলে দিচ্ছে পাহাড় থেকে। These are the crises of the society. কিন্তু আমার মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী মাতৃ স্নেহে প্রত্যেকটি ঘটনাকে ট্যাকল করেন। তার নাম মমতা ব্যানার্জি। I appeal to my federation boys and girls, stand beside her. কে কি গালমন্দ করছে, কে কি সমালোচনা করছে দেখবেন না, ধীর গতিতে মমতা ব্যানার্জির ছবিটাকে নিয়ে গিয়ে চলুন। মানস ভূঁইয়ার এই বক্তব্য স্বাভাবিকভাবে সমালোচনার ঝড় তুলেছে। আমার সঙ্গে রয়েছেন বাম নেতা সুজন চক্রবর্তী। সুজনদা, যখন এই কসবার গণধর্ষণ কাণ্ডে তৃণমূলের নেতা মনোজিৎ মিশ্র মূল অভিযুক্ত, সেই সময় রাজ্যের মন্ত্রী তৃণমূল নেতা তিনি বলছেন এই ঘটনা সামান্য ঘটনা, কিভাবে ব্যাখ্যা করবেন? অপরাধী সবসময় মনে করে যে তার অপরাধকে ধামাচাপা দেওয়াটাই উচিত, তার মতো করে সে চেষ্টা করে, আর্গু করে, উকিল ধরে,
আরো এটা সেটা করে। ফলে মনোজিৎ মিশ্র কিংবা এই মার্কা বাহিনী পরের পর নাম বলা যায় এরা হচ্ছে তৃণমূলের সম্পদ। এর বাইরে কথা বলার মতন যোগ্যতা মানুষ ভূঁইয়া কেন তৃণমূলের নেতাদের নেই? যিনি তৃণমূলের দ্বারা নিগৃহীত তার হিসেব অনুযায়ী মিথ্যা খুনের মামলায় নাকি তাকে ফাঁসানো হয়েছিল এই বলে যিনি মনে করতেন, তৃণমূল যেই বললো যে না 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 উনি এখন তৃণমূলে চলে আসবেন, অমনি কেস উঠে গেল, উনি সঙ্গে সঙ্গে এমএলএ হলেন, এমপি হলেন, মন্ত্রী হলেন, কত কিছু হলেন। ফলে প্রাপ্তির একটা কি বলবো একটা উপঢৌকন দিতে হয়। সেই উপঢৌকনটা হচ্ছে যা পশ্চিমবাংলায় হচ্ছে সব ছোট্ট মমতা ব্যানার্জির ছবিটাকে নিয়ে ধীর পায়ে এগিয়ে চলুন ভবিষ্যতের জন্য। এটাই মানুষ ভূঁইয়াকে বলতে হবে, না হলে মন্ত্রিত্ব চলে যাবে। বেশ, অনেক ধন্যবাদ। আমরা মানুষ ভূঁইয়ার বক্তব্য তো শুনলাম, কিন্তু এই ঘটনায় জানি তো আগে মদন মিত্র তিনি কি বলেছিলেন, মানে তিনি মানুষ ভূঁইয়া প্রথম নন, মদন মিত্র তিনি কি বলেছিলেন এই কসবা নির্যাতিতাকে নিয়ে, কি প্রশ্ন তুলেছেন শুনুন। এইরকম ভাবে কখনো কেউ আপনার সঙ্গে ডেট করলে বা আপনাকে ডাকলে এভাবে ঝুঁকি নিয়ে একা যাবেন না। যদি আপনার কাউকে মনে হয় তাকে আপনি চেনেন, তার চরিত্র ভালো নয়, সে আপনাকে কোনো একটা পদ বা চাকরি বা কিছু পাইয়ে দেওয়ার জন্যে একটা নির্জন পরিত্যক্ত দিনে এমন একটা জায়গায় ডাকছে যেখানে কোনো লোকজন নেই, তার চরিত্র ভালো নয়, সেখানে শাসক দলের নয়, বিজেপি সিপিএম বলে কেউ নয়, যে কোনো দুর্বৃত্ত ক্যারেক্টারের লোক যদি আপনাকে ডাকে আপনি মানুষকে জানিয়ে যান, থানায় জানিয়ে যান, বাবা মাকে জানান। কাউকে না জানিয়ে চলে গেলেন, এটা আমার খারাপ লাগছে। অন্তত আমরা থাকলে হিরণ্যকশিপুর মতো অন্তত আমরা ওই মানে নৃসিংহ অবতারের মতো অন্তত রক্তের নলিটা তো ছিঁড়ে দিতে পারতাম। এই ঘটনা থেকে অন্যান্য মেয়েরাও সিদ্ধান্ত নেবে, কেউ কখনো আলাদাভাবে কোথাও ডাকলে যাবেন না। কিছু না পারেন অন্তত তৃণমূলের অফিসে গিয়ে যারা দায়িত্বে আছেন তাকে বলুন, আমাদের কর্মীরা সঙ্গে যাবে। মদন মিত্রের বক্তব্য শুনেন, তার বক্তব্যের জন্য তাকে শোকজ করা হয়, তার উত্তরও তিনি দিয়ে দিয়েছেন, কিন্তু বারবার কি এই ধরনের বক্তব্য সামনে আসবে? আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা তন্ময় ঘোষ। তন্ময়, তো আমার প্রশ্ন যে এরকম ধরনের বক্তব্য রাখবেন, তারপর শোকজ করা হবে, তারপর তিনি উত্তর দেবেন, তারপর সব 7 খুন মাফ হয়ে যাবে, এইটা কি এত বড় একটা ঘটনাকে সামান্য ঘটনা, ছোট ঘটনা বলা যায়? আপনি বলতে পারেন? না, একদমই ছোট ঘটনা বলছি না, এবং সেখানে আমাদের দলীয় অবস্থান দলের অফিসিয়াল হ্যান্ডেল থেকে, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছে। সেখানে কন্ডেম করা হয়েছে এবং বলা হয়েছে যে আমরা এই নৃশংস, নির্লজ্জ, জঘন্য ঘটনাকে কন্ডেম করছি। এবং আইন আপনারা দেখছেন যে পুলিশ প্রশাসন তার মতো করে যথেষ্ট সক্রিয়ভাবে ব্যবস্থা নিচ্ছে। সেখানে কোথাও কোনো কম্প্রোমাইজ করার জায়গা নেই। এবার সেখানে কোনো ব্যক্তি যদি মনে করেন তিনি তার বক্তব্য দেবেন, তাহলে সেটা সম্পূর্ণ তার দায়, দল তার দায়িত্ব নিচ্ছে না। এটা একদম পরিষ্কারভাবে আপনারা শুনে রাখুন, দলের এটা লাইন নয়। দল সমস্ত লোককে বলে দিয়েছে, তারপরেও যদি কেউ বলেন তাহলে তার দায় ব্যক্তিগতভাবে তাকে একদম বুঝতে পেরেছি। তার মানে সেটা তার ব্যক্তিগত বক্তব্য হিসেবে বিবেচনা করা হবে। অনেক ধন্যবাদ আপনাকে।